এখন পর্যন্ত কোনো খবর নেই সুবল দেবনাথের। সুবল দেবনাথের ১.৫ বছরের শিশু সন্তান শান্তনু দেবনাথ এবং ৪ বছরের মেয়ে ইস্মিতা দেবনাথ সারাদিন বাবার জন্য কান্নাকাটি করছে। সুবলের স্ত্রী উমা দেবনাথ বারবার জ্ঞান হারিয়ে ফেলছেন, সারাক্ষণ কান্নাকাটি করছেন স্বামীর জন্য। সুমনের মা প্রশাসনের কাছে কাতর আবেদন রেখেছেন যাতে করে প্রশাসন ছেলেকে ফিরিয়ে বাড়িতে আনার ব্যবস্থা করে দেয়। সুবলের মা ২ হাত তুলে ঈশ্বরের নিকট প্রার্থনা করছেন ছেলে যাতে ঘরে ফিরে আসে। শেষবারের মতো ডিসেম্বর মাসের ১ তারিখে সুবল বাড়িতে এসেছিল। বাড়ি থেকে গন্ডাছড়ায় গিয়েছিল সে। সোমবার দিন উগ্রপন্থীরা অপহরণ করে নিয়ে যায় সুবলকে। সোমবার রাত্রিবেলায় পরিবারের কাছে খবর আসে। খবর শোনার পর থেকে একেবারে মানসিকভাবে ভেঙে পড়েছেন পরিবারের সবাই। সুবল গন্ডাছড়াতে একটি কোম্পানির অধীনে জেসিপি চালায়, কাজ করে ভাত খায়। কোনো অপরাধ নেই সুবলের। এরপর উগ্রপন্থীরা কেন সুবলকে অপহরণ করে নিয়ে গেল সেই কথাটি বারবার বলে কান্নায় ভেঙে পড়ছেন সুবলের মা। সুবলের অবুঝ ২ সন্তান এখনো ভালোভাবে বুঝে উঠতে পারছে না বাবা কবে ঘরে ফিরবে। কারণ অপহরণ কি আর উগ্রপন্থী বা কি সে বিষয়ে এই ২ অবুঝ সন্তানের উপলব্ধি নেই। সুবলের মোবাইল সুইচ অফ রয়েছে বলে জানান সুবলের পরিবারের লোকজন। এখন পর্যন্ত উগ্রপন্থীদের তরফ থেকে কোনো ফোন আসেনি বা কোনো কিছু খবর আসেনি। বিভিন্ন জায়গায় এবং বিভিন্নভাবে গুজব রটানো হচ্ছে যে উগ্রপন্থী নাকি সুবলের বাড়িতে ফোন করেছে টাকার জন্য। উগ্রপন্থীদের ফোনের বিষয়ে সুবলের পিতা নারায়ণ দেবনাথকে জিজ্ঞেস করা হলে তারা বলেন এমন কোনো ফোন আসেনি, সম্পূর্ণ মিথ্যা এবং গুজব। এই গুজবে যদি আমার ছেলের কোনো ক্ষতি হয় তাহলে আমি প্রশাসনের দ্বারস্থ হব। সুবলের ৮ বছরের কন্যা সন্তান ইস্মিতা দেবনাথ দক্ষিণ চরিলাম স্কুলে ১ম শ্রেণীতে পড়াশোনা করে। সুবল শেষবারের মতো বাড়ি থেকে যাবার সময় মেয়েকে বলে গিয়েছিল অতি দ্রুত আবার ফিরে আসবে, কিন্তু ৪ দিন পর্যন্ত সুবলের কোনো খোঁজ নেই, কোনো খবর নেই। সুবল যে কোম্পানির অধীনে জেসিপি চালাতো সেই কোম্পানির লোকদের সঙ্গে কথা বলার পর তারা জানিয়েছেন তারা চেষ্টা করছেন সুবলকে ফিরিয়ে আনার জন্য। এমনটাই জানিয়েছেন সুবলের পিতা নারায়ণ দেবনাথ। এদিকে ৪ দিন ধরে সুবলের বাড়িতে খাবার দাবার নেই, ঘুম নেই কারোর। সবাই চিন্তিত কবে সুবল ঘরে ফিরে আসবে। পরিবারের সবাই প্রশাসনের কাছে কাতর আবেদন রেখেছেন অতি দ্রুত যাতে প্রশাসন এবং সরকার সুবলকে ফিরিয়ে আনার ব্যবস্থা করে দেয়। সুবলের স্ত্রী এবং সুবলের মার বুকফাটা আর্তনাদে গোটা গ্রামের আকাশ বাতাস ভারী হয়ে উঠছে প্রতিদিন। সুবলের বাড়ি দক্ষিণ চরিলাম গ্রামের রেললাইন সংলগ্ন কামরাজ কলোনি এলাকায়। মানে সুবলের ছেলে মেয়ে কত বছর? এটা ১.৫ বছর। আর মেয়েটা ক্লাস 1 পড়ে। আপনার তো ছেলে না? আমার ছেলে কোনো ফোন টোন আইছে না? কোনো কিছু আইছে না? এখন অব্দি কোনো কিছু খবর নাই? তো ওই জায়গাতে কোনো আমরা সব জ্যান থেকে গেছে কোম্পানি কোনো আমরা ইগা ঠিকা করছে নি? না, কোম্পানি কইছে চেষ্টা করব, থানার লগে যোগাযোগ করছে তারা, তবে তারা কি জানাইছে সে কথা বলতে পারিলাম না। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া TNN।